ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আপনার ৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াতের এই ১৭ নম্বর যে শব্দ, আবার বলছি, সূরা নম্বর ৫ আয়াত ৬ শব্দ নম্বর হচ্ছে ১৭, যেটা হচ্ছে কাবাইন। কাবাইন, এটা রুট ওয়ার্ড হচ্ছে এটা কাবা, যেটা হচ্ছে যে কাফ, আইন এবং বাহ, কাবা। এই কাবা শব্দটার অর্থ কি হবে? এটা কি আপনার যে সৌদি আরবে আপনার কোনো একটা জায়গায় এরকম বিষয়টা, মক্কাতে, তো যেটা আমাদের সোকল স্কলার মুসলিম সবাই এটা বলে আর কি। কাফ এই হরফটার অর্থ কি? এটা মানুষের বডিতে, মানুষকে যেই প্যাটার্নের উপর আল্লাহ সৃষ্টি করছেন, ওইখানে এই কাফটা কিভাবে কাজ করে, মানুষকে যেই প্যাটার্নের উপর আল্লাহ সৃষ্টি করছেন সেখানে আইনটা কিভাবে কাজ করে, বাটা কিভাবে কাজ করে, এটা যদি আমরা বডির প্যাটার্নের সাথে আমাদেরকে যে ফিতরাতের উপর সৃষ্টি করা হয়েছে সেটা যদি আমরা দেখি, বুঝতে পারি, ওইটাই হচ্ছে প্রকৃত দিন। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এটা হচ্ছে ৩০ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত। যেই ফিতরাতের উপর আমি মানুষকে সৃষ্টি করেছি, তোমাদের চেহারাকে ওই দিকে ফিরাও, উহাই প্রকৃত দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এখন দিনের জন্য আপনি আপনার ফিতরাতের উপরে, আপনার প্যাটার্নের উপরে আপনি যদি না খুঁজে কাবাতে চলে যান, যে মক্কাতে গিয়ে ওইখানে যদি খোঁজেন, তাহলে ধরতে পারবেন কোনো একটা কিছু, কিন্তু সেই ধরা কিন্তু এই কাফ না। এই কাফ মানেই হচ্ছে ধরা, কিন্তু সেটা কি আপনার মাথায় ধরে কিনা? আপনি গিয়ে হয়তো কাবা ঘরে কালো গিলাপ যেটা হাত দিয়ে স্পর্শ করতেছেন, ওইটা আপনি ধরছেন, বাট ওইটা কি আপনার মাথায় আল্লাহর যে আয়াত সেটা ধরে কিনা? কাফ, কাফ মানে হচ্ছে ধরা, এটা যেটা হচ্ছে কাফাই। এটা নিয়ে এর আগে ভিডিওতে অনেক কথা বলেছি। যেটা হচ্ছে যে যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যখনই কোনো ধরার কোনো বিষয় আসে, যেমন পুলিশ ধরলে হ্যান্ডকাফ লাগায়, কাফ মানে কাফ দিয়ে হ্যান্ডকাফ লাগাইছে মানে সে আর যেতে পারবে না, আটকা পড়ে গেল, এটা হচ্ছে কাফ। আর আইন যেটা হচ্ছে ইনসাইডে। এখন পুলিশ হ্যান্ডকাফ লাগাইতে গিয়ে যদি একটু লুজ থাকে আর কারো হাত যদি চিকন হয়, তাহলে কিন্তু আস্তে করে বের হয়ে যাবে। যে ইনসাইডের ব্যাপার, ইনসাইডে আসলে কি, আপনি একটা কোনো কিছু ধরলেন, সেটার ইনসাইডে কি, ওটা কি দেখা ধরতেছেন নাকি চোখ বন্ধ করে ধরতেছেন? আর বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, যেটা হচ্ছে আপনার কাফ হরফটা হচ্ছে এইটা, হাতের যে মুষ্টি যেটা দিয়ে আমরা ধরি। আইন যেটা হচ্ছে চোখ, এরকম চোখের মতো, আইন চোখ। বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, যেটা বোতল, পেট, সকালে খাইলাম, ক্ষুধা লাগলো, তারপর প্রসেস হলো, বের হয়ে গেল, দুপুরে খেতে হবে, রাত্রে খেতে হবে, এই যে বোতল, যেটা বা, যেটা হচ্ছে যে একবার ভরে বোতলের মতো, যে ঔষধের মতো, যে আপনার একবার ভরবেন, তারপরে ওইটা খাবেন, আবার পানি ভরবেন, আবার খাবেন, এরকম। হ্যাঁ, বা যেটা হচ্ছে বোতল, সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে বা। এখন কাফ যেটা হচ্ছে ধরা। এখন এই কাফটা যদি আপনার এখানে দেখাই, এখানে দেখাই, তাহলে ইজি হবে। এখানে আমি কয়েকবারই লিখছি, তো এটা আবার একটু মুভ করতেছে, এনিওয়ে। তাহলে কাফ যেটা হচ্ছে ধরা, আইন যেটা হচ্ছে চাক্ষুষ, যেটা হচ্ছে ইনসাইড, আইন ইনসাইড, বা যেটা হচ্ছে সিস্টেম। তাহলে আইন এবং বা যেটা হচ্ছে আব, আব মানে কি? গলাধঃকরণ করা, গিলা। আইন, এই যে খাবো কিছু, ভিতরে ঢুকাইলাম, সিস্টেমে পেটে চলে গেল। এখন এখন এটা মুখ দিয়েও খেতে পারি, চোখ দিয়ে, কান দিয়ে, হ্যাঁ। তারপর মানে যে কোনো কিছু যখন কোনো ভিতরে ইনসাইটে ঢুকানো হয়, যখন কেউ খেতে পারে না, আইসিইউতে থাকে, তখন তাকে আপনার নল করে আপনার স্যালাইন দিয়ে খাবার দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আব, যেটা হচ্ছে গলাধঃকরণ করা, ইনসাইটে যে কোনো একটা সিস্টেমে ঢুকানো, আব। আবার আইসিইউতে ভর্তি হচ্ছেন, টাকা নাই, তখন কিন্তু আপনাকে আর দিবে না আর কি। এটা হচ্ছে বা এবং আইন, যেটা হচ্ছে বাই অন, যেটা হচ্ছে কেনা বেচা করা, ইংলিশে যেটা আমরা বলি বাই, বাই করা। তাহলে আর এই যে এটা হলো আইন বা আব। আর আইন বা এর পরে যখন র আসে, এই বা র,
আবার এবার আবার, যেটা হচ্ছে ইবারত। ইবারত মানে কি? শিক্ষা লাভ করা। তো শিক্ষকের কাছে, টিচারের কাছে যখন যায়, শিক্ষক যা বলে সেটাই বাচ্চা শোনে, গলাধকরণ করতে করতে সে শিখে যায়। এটা হচ্ছে ইবারত। অনেক ছাত্র আছে দেখবেন যে টিচারের কাছে যাচ্ছে, টিউশনি করতেছে, কিন্তু তার আর পড়ালেখা ভালো লাগে না। কেন? বাবা মা জিজ্ঞেস করলে বলে যে আমার মাথায় আর ধরে না, আমার বিদেশ পাঠায় দাও। এটা হচ্ছে কাফ। তার যে পড়াশোনা ধরে কি ধরে না। আবার এইম ইন লাইফ, কারো ফিজিক্স ভালো লাগতেছে, কারো কেমিস্ট্রি, কারো হিস্ট্রি, কারো মানে এক একজনের চয়েস এক এক রকম। যার যেটা ধরে সে সেই দিকে সর্বোচ্চ শিখরে ধরতে চায়। এটা হচ্ছে কা, যার যেমন যেদিকে ঝোঁক, এটা হচ্ছে কা আহ। হ্যাঁ, কাফ এবং আইন যেটা হচ্ছে কা আহ। তাহলে কাফ যেটা ধরে, আইন যেটা ভিতরে, বা যেটা সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে আইন, এবং বা যেটা হচ্ছে আব, গলাধকরণ করা, শিক্ষা লাভ করা, যে কোনো কিছু ভিতরে ঢুকানো। এখন ভালো জিনিস ঢুকাচ্ছেন না খারাপ জিনিস ঢুকাচ্ছেন, আপনার কোনটা ভালো ধরে, ভালোটা না খারাপটা, আপনি সেটাই কিনবেন। হ্যাঁ, বা এবং আইন যেটা হচ্ছে বাইরন, আপনার যা ভালো লাগে বাজারে গেলে সেটাই কিন্তু আপনি বাই করেন, রাইট? ওইটাই আপনি হাত দিয়ে ধরে ধরে কিনেন। হ্যাঁ, যে ভালো আলুটা, ভালো পেঁয়াজটা, ভালো ফলটা। এটা হচ্ছে কাফ আইন বা। তাহলে এখন এটাই আবার দেখাই, এইখানে একটা ইয়ে করা আছে, স্প্লিট করা আছে, কাফ আইন বা। এখানে আমরা যে যদি কাফটাকে সরাই নিই তাহলে দেখেন কি হয়। আব, আব মানে কি? আব যেটা ইনসাইডে, যে কোনো সিস্টেম বা পদ্ধতি। আইন যেটা ইনসাইড, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। আর ধরা যেটা, এটা হচ্ছে কাব, কাফ আসলো। দেখেন সবগুলা কিন্তু আব, আইন বা, আইন বা। আর এটা হলো ঘুরে আছে, বা সিস্টেমটা আগে, আইন যেটা ভিতরে পড়ে, আর আইনটা আগে ভিতরে, বাটা হচ্ছে পরে। আর এখানে হলো কাফ। তো এটা মানে কঠিন কোনো কিছু না। আর এটাই যদি আবার দেখেন কাফ, আমরা তো কাফটাকে সরাই দিলাম, রাইট? এবার দেখলাম আইন এবং বা। তাহলে কাফ যখন আসে তখন হলো ধরা, ধরনী। আর এটা হলো কাফ আইন বা, যেটা হচ্ছে কাব, কাবা, কাবা শরীফ আর কি যেটা। হ্যাঁ, আবার কাব আইন যেটা হচ্ছে পায়ের গিট, কিভাবে হয় এটা আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে কাফ এবং আইন যেটা হচ্ছে কা, কা ধরো ভিতরে, মানে ভালো করে। আর আইন যেটা হচ্ছে ভিতরে, কাফ যেটা হচ্ছে ধরো। এই তো আইন যেটা ইনসাইডে, যেটা আক, যেটা আইক্যা। হ্যাঁ, গাছের আইক্যা বলছে না, বাসার আইক্যা। তো কাফ যেটা যেই কায়দাতে ধরে, এটা হচ্ছে কায়দা করে ধরা। আর কফ যেটা, সেটা হচ্ছে শক্তিশালী। যে একটা ফুল গাছের আইক্যা কি শক্তিশালী, নাকি একটা বাঁশের আইক্যা শক্তিশালী? হ্যাঁ, তো ওইটা হবে আপনার কফ, যেটা হচ্ছে ভালো মন্দের বিচার, যে আপনি জাজ করতেছেন যে কোন কোন আইক্যাটার শক্তি বেশি। আইন এবং কফ যেটা ওক, হ্যাঁ, ইন্টারনাল কোয়ালিটি, ওইটা নিয়ে কথা বলেছি। যে আইক্যা, আইক্যাওয়ালার মতো ওরকম আপনার যে সূরা নূহের আয়াত থেকে বলেছিলাম যে তোমরা তোমাদের ইলাদেরকে পরিত্যাগ করো না। আইন এবং কাফ। আর এটা হচ্ছে আইন এবং কাফ, যেটা ইনসাইডে, যেটা ধারণ করা। ইনসাইডে কাফ যেটা হচ্ছে ধরা, আর কাফ যেটা ধরা, আইন ইনসাইডে। আর এটা হচ্ছে কাফ আইন বা, এটা হচ্ছে কাবা। তো এখন আমরা কিছু উদাহরণ দেখি আর কি। যেমন এটা একটা কাপ, ক্যাপ। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এই ক্যাপের কাজ কি? এটা আমার চুলগুলো ধরে রাখবে আপনার যদি বৃষ্টি হয়, যদি আপনার কি বলে স্নো হয়, চোখে যেন না পড়ে। যদিও চোখের জন্য এটা না, রৌদ্র সেটার থেকে যেন এদিকে আপনার সানবার্ন যেন না হয়। হ্যাঁ, তাহলে এটা যখন আমি দিব, রাইট, এটা হচ্ছে কাপ। তাহলে কা বা যেটা কাফ, এটা আসলে ইংলিশে বলেছিলাম কি? ইংলিশে বলেছিলাম এটা সাউন্ড, খে। আর যেটা আপনার বা, যেটা হচ্ছে কা বা। ও আচ্ছা, এটা ভুলে গেলাম, এটা হলো কাপ। এই যে কাপ, তাহলে কাপ এটা হচ্ছে খা, আর হচ্ছে
পা, কাপ। এদিক থেকে যদি দেখেন তাহলে হচ্ছে পিক, পিক করা আর কি। হ্যাঁ, পিক করি না যে গাছ থেকে আপনার ফল উঠানো, যেটা যেটা ধরে টান দেন ওইটারে বলে পিক, হাতের ব্যবহার পিক। তাহলে যেটা পিক করা এটাই কিন্তু আবার কিপ, কে পি, কিপ। তাহলে আপনার যেটা হচ্ছে, আর যদি পি এবং বি কেন বললাম, কাফ আইন বা, কাফ যেটা হচ্ছে ধারণ ধরা, আইন যেটা হচ্ছে ইনসাইডে, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। এখন বা যেটা যেমন ইংলিশে যেটা আমরা বলি যে কিপ, বুক কিপিং বলি, বুক, বুকের ভিতরে কিন্তু বা এবং কাফ, যেটা কাবার ভিতরে বা এবং কাফ আছে আগে আর পরে আর কি। তো কাপ, কাপের কাজটা কি? আচ্ছা, পি এবং বি, পি এটাও লিপ সাউন্ড, পি পি বি। হ্যাঁ, তো দেখবেন যে আরবে যারা মানে সৌদি আরব বা মিডল ইস্টে যারা আছে তারা বলে যে পাকিস্তান, কেন? কারণ ওদের পি নাই। পি এবং বি এটা ইন্টারচেঞ্জেবল, মানে একটা আরেকটা সেম একই লিপ সাউন্ড, যেখান থেকে উচ্চারণ হয়। তাহলে যেটা হচ্ছে যে কাফ এবং বা যেটা হচ্ছে কাপ, আর আইন যেটা হচ্ছে ইনসাইড। আবার দেখাচ্ছি, হ্যাঁ, এটা আবার নিয়ে আসি একটু, দেখেন যে কাফ আইন বা যেটা হচ্ছে কাবা, এই আইনটা যদি এখান থেকে চলে যায়, যেটা আইন এবং বা যেটা হচ্ছে ইনসাইডের যে সিস্টেম বা পদ্ধতি, যে কোনো কিছুর ভিতরে যে কোনো সিস্টেম বা পদ্ধতি থাকে এটা বলে আব, ওটা দেখে শিক্ষা লাভ করা, এটা হচ্ছে আব। এখন কাবা দেখেন এই আইন চলে গেল এখানে, এখানে যদি একটা তা নিয়ে আসি তাহলে কি হয়, একটা ফোঁটা আর একটা ফোঁটা নিয়ে আসি, দেখেন কি হলো, কিতাব, কাফ তাবা। এখন কাফ মানে কি? কাফ মানে ধরে, ধরে মানে কি? কলম দিয়ে সাদা কাগজে যখন লেখে তখন আসলে কাফ এবং তা যেটা একটা দাগ কাটা হয়, সেটা যে কোনো পদ্ধতিতে হরফ বা যে কোনো ওয়ার্ড এরকম কাফ এবং তা, যেটা হচ্ছে কাট, যে পাথরে খোদাই করে নাম লেখা হয় বিভিন্ন জায়গাতে, কাট কাট করে নাম লেখা হয়, কাফ তা যেটা হচ্ছে আসলে কিট, একটা যে কোনো টুলস বা পদ্ধতি দ্বারা, কলম দিয়ে লিখতে হবে এরকম না, যে কোনো মেথডে একটা দাগ কাটা হয়, যেটা হচ্ছে কিট, যে কোনো রকমের কিট দিয়ে কাট করে আপনার যে কোনো সিস্টেম বা পদ্ধতি ধারণ করা হয়। যেমন একটা ছাত্র সে ক্লাসে গেল, টিচার বলতেছে আর সে এরকম কিছু দাগাচ্ছে, তো যখনই সে দাগালো, দাগানোর পরে ক্লাস যখন শেষ, বাসায় গেলে সে টিচার যা যা বলছে সে অ্যাকুরেট ওইটা দেখে সে ধরতে পারে, তখন সে এটা দিয়ে যখন লেখা হয় তখন এটা হয়ে যায় কিতাব, আর যে লেখে তাকে বলা হয় কাতিব। তাহলে যে কাফতা বা, তাহলে কাফ যেটা ধারণ করা বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, আর তা যেটা হচ্ছে দুই প্রান্তকে সংযোগ করে, টিচার যা বলছে সে খাতায় লিখছে, দেখেন যে সংযোগটা টিচারের সাথে খাতা কলমের যে সংযোগ, এটা হচ্ছে কাত্তাব্বা। আর এটাই কিন্তু তা এবং বা, হ্যাঁ, তাপ বাত, হ্যাঁ, তা যেটা সংযুক্ত বা বিচ্ছিন্ন করে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। তাহলে আবার এটাই কিন্তু তাপ বাত, তাপ বাত, হ্যাঁ, বা এবং তা যেটা হচ্ছে বিট, হ্যাঁ, বাইট, বাইট করে না যে কামড় দিয়ে ধরা আর কি। তাহলে এটা হচ্ছে কাতাবা, তাহলে কাফ যেটা ধরে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে কাতাবা। এখন এই তা সরে গিয়ে আবার দেখেন এখানে চলে আসলো আইন, তাহলে কি হলো, এই কাফ তো ধারণ করা তো রয়েই গেল, বা, হ্যাঁ, যে কোনো সিস্টেম বা পদ্ধতি, আইন তখন হলো ইনসাইডে, এখন খাতার ভিতরে আছে, টিচার কোনো কিছু বলছে আমার মনের খাতায় লেখা আছে, টিচার যা বলছে আমার চোখের সামনে এটা ভাসতেছে, এটা হচ্ছে কাব। এখন একটু এখন যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ধরেন যে কাফ যেটা হচ্ছে হয় কে হবে, কে, হয় কে হবে, অথবা সি হবে, অথবা আপনার কি বলবো কিউ হবে, যেটাই হোক, যেটা হচ্ছে আসলে কি ধরা, ধারণ করা, যেটা আপনার কোনো কিছু ধরে, কাফ ধরা। এখন কেউ ভালো জিনিস ধরে, খারাপ জিনিস ধরে, ধরা থেকে সে ছেড়ে দেয়, ভালোটা ছেড়ে দেয়, খারাপটা ছেড়ে দেয়, এটা স্থান কাল পাত্র ভেদে
আপনার লোকের উপর নির্ভর করবে। আর বা যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, এটা কলম দিয়েই লিখতে হবে এরকম না, খাতা দিয়ে লিখতে হবে, গাছ দিয়ে লিখতে হবে, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে লিখতে হবে, ইকুইপ যেটা ওইরকম না। এটা যে কোনো বিষয়, যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন, এর ক্ষেত্রে যখন কোনো কিছু ধরে, যেটা ধারণ করে, যেটা আমি বাংলাতে এরকম দেখানোর জন্য লিখছিলাম, দেখে দেখানো যায় কিনা, যেটা হচ্ছে ধারণ। এখন ধারক যে ধরে তাকে বলা হয় ধরণী। ধরণী বাংলাতে যেটা আমরা বলি আর কি। এখন কে কাকে কোন পদ্ধতিতে ধরে আছে, যেমন এটা একটা ক্যাপ, এটাও কিন্তু ক্যাপ। এখন ক্যাপের কাজ কি, যে কিপ করে রাখা, কিপ ক্যাপ, এই যে এটা একটা ক্যাপ, ক্যাপের কাজ হচ্ছে এটাকে ভালো রাখা, কিপ করা। হ্যাঁ, এখন এক একটা জিনিসের রাখার পদ্ধতি, কিপিং মেথড এক এক রকম। হ্যাঁ, বুক কিপিংয়ের মেথড একরকম, এটার ভিতরে আবার অনেক রকম মেথড আছে। ওষুধ রাখার যে মেথড, এটা আবার এরকম, এটাও ক্যাপ। হ্যাঁ, এটার ভিতরে ওষুধ আছে। হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে রাখতে হবে, এটা হচ্ছে তার মেথড। যে কিপিং যে সিস্টেম, ধরেন আপনার এটা বেজলিন, তাহলে এটা রাখার পদ্ধতি আর এটা রাখার পদ্ধতি এক না। এটার ভিতরেও কিন্তু কাপ আছে, এটা একটা কাপের মতো, আর এটা হচ্ছে এই আমি রাখলাম। এখন এটার ভিতরে যদি কিছু না থাকে, তাহলে আইন যেটা ইনসাইড, এটা হচ্ছে খালি। এখন এটা তো ভরা, রাইট? এখন আপনাকে যদি এরকম একটা জিনিস ধরাই দেওয়া বললো যে ভাই এটা ধরে রাখেন, হ্যাঁ, এটাই কাবা, আপনি রাখলেন, কিন্তু এটার ভিতরে কি আছে আপনি জানেন না, এটা শূন্য। এখন কোন জিনিসটা, এটাও কিন্তু কাপের মতো, যে কোনো বিষয় যখন কোনো কিছু আপনার ধরে রাখে, কাপের যেই কাজটা করে হাতের মতো ধরে রাখার যেই কাজ, এটা হচ্ছে কাপ। আর আইন যে ওইটার ভিতরে কিছু থাকতে হবে, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। যেমন আমার এখানে এটা আইসক্রিমের একটা কাপ, আচ্ছা এখানে আইসক্রিমের কাপটা নিলাম আমি, এটা আইসক্রিমের কাপ আর কি। হ্যাঁ, আপনার ছোট্ট যদিও, তাহলে এটা হলো একটা কাপ, এটার ভিতরে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, ইনসাইড কি, আইন যেটা হচ্ছে ইনসাইড, ইনসাইডটা খালি। তাহলে এটা কখন আইসক্রিম হবে, এটার ভিতরে তো আইসক্রিমের কাপ, বাট ইনসাইডে কিন্তু আইস নাই। তাহলে যখন আমি এটার মধ্যে আইস দিব, মানে আইস বলতে ক্রিম দিব, হ্যাঁ, ওষুধ ঠান্ডা খেতে পারবো না, তারপর এটা জাস্ট দেখানোর জন্য। তাহলে এখন এটা হচ্ছে কাপ, কাপের ভিতরে এখন কি ক্রিম আছে, তাহলে ভিতরে কি আছে, এটা হলো ইনসাইডের ব্যাপার, যেটা হচ্ছে কাপ, এটা ধারণ করছে আইন যে ইনসাইডে বা যে সিস্টেম বা পদ্ধতি। এখন এইটার ভিতরে ধারণ করার পদ্ধতি, আর এইটার ধারণ করার পদ্ধতি তো এক না, এটা একটা মোমবাতি। তাহলে এইটার ভিতরে একটা কিছু আছে, এটার ভিতরে একটা কিছু আছে, তাহলে যার ভিতরে যেটা আছে, এখন নষ্ট হয়ে যাবে, নষ্ট করবো না, খেয়ে পেলাম আর কি। তাহলে আপনার যে কোনো বিষয়, যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন, এর ভিতরে যখন কোনো কিছু ধারণ করে, ধরে রাখে, তাহলে কাফ ধরে রাখে আইন ভিতরে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। এটা এখন আপনি যেই দিকে তাকাবেন, আল্লাহ তো প্রত্যেকটা জিনিসকে তৈরি করছেন কি জোড়া জোড়া, যেটা আইন চোখ। আমি একবার একজনকে দেখলাম, দেখার পরে সে ক্যাচ করে ফেললো, এটা কি একটা মহা অনুগ্রহ না আল্লাহর? আমি দেখলাম অনেক সময় দেখা যায় যে অনেক দিন পরে লোকটার চেহারা টেহারা চেঞ্জ হয়েছে, মনে হয় চিনি চিনি, বলতেছে আপনাকেও চেনা চেনা মনে হয়,
কোথায় পড়াশোনা করছেন, বলতে বলতে দেখা যায় একটা সময় রিকল হয়ে যায়। যে ধরার যে ব্যাপারটা, সেটা যদি যারা চৌখস চৌখস অফিসার বলে, তো যারা চৌখস তারা ধরে ফেলতে পারে যে আপনার সাথে তো ওইখানে দেখা হয়েছিল। তাহলে এই যে কাফ যেটা ধরা, আইন যে চোখের ভিতরে, তো এখন চোখ দিয়ে আমি দেখলাম, দেখার পরে ওই জিনিসটা আমার সিস্টেমে ঢুকে গেল। এখন এটা হচ্ছে কাফ। এখন এই যে ধরে রাখার মধ্যে যেটা বলা হচ্ছে যে আপনার কুন ফায়াকুন, এখানে কিন্তু কাফ আছে, যে কাফ যেটা ধরে, নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য, মানে কাফের বৈশিষ্ট্যই হচ্ছে ধরে রাখা। এই জগৎ সমূহের ভিতরে যত কিছু আছে প্রত্যেকেই একটা আরেকটার সাথে আপনার একটার সাথে ধরে আছে। কীরকম? যেমন আপনার এটা হলো একটা পুতুল, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি, বাচ্চার থেকে চেয়ে নিয়ে আসছে এটা। তাহলে এই যে পায়ের যে গোড়া, এটা তো পায়ের যে গোড়া, এই যেটা হিল জুতা বলি আর কি, আমি জুতা দেখাচ্ছি না এখানে, কিন্তু হিল দেখালে সমস্যা নেই, এটা জুতা। এই জুতা, এটাকে বলা হয় কাবা। কারণ দেখেন, সে যখন দাঁড়াচ্ছে সবার আগে তাকে ধরে রাখতেছে মাটির সাথে এটা, তারপরে হলো এটা যদি আমি মাটি ধরি, একটা ফিল্ড, সে ধরেন যে আমি এটাকে যদি গ্রাউন্ড ধরি, তাহলে সবার আগে ধরে রাখছে যেটা টাচ করে আছে, আগে ধরছে, এটা হচ্ছে কাফ, আইন, এবং বা। এখন এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যে একটা মানুষকে যখন শ্যুট করা হয় তখন সে সাথে সাথে পড়ে যায়, তখন তাকে আর ধরে রাখার ক্ষমতা থাকে না, এটা ব্যালেন্স থাকে না। তাহলে যেটা ধরে রাখে, এখন ওই যে সূরা মুলকের ভিতরে দেখবেন যে মুকিব্বান, ওইখানে কিন্তু কাফ এবং বা আছে, যেটা কাফ ধরে রাখা, বা যেটা সিস্টেম, এটা কি যেটা বলা হচ্ছে যে সোজা হয়ে চলে, যে এইভাবে চলে, যে সোজা পথে চলে, সে কি অধিক নাকি সে অধিক পথভ্রষ্ট যে এইভাবে চলে? আসলে এটা কি মাটির মধ্যে রাখার জিনিস? এটা উপরে থাকবে, এটা ধরবে, এটাও ধারণ করে, যত মেমোরি যত কিছু সব এইখানে, এটা থাকবে উপরে, এটার লেভেল হচ্ছে টপ। আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। এখন এইটাকে আমাদের মাথায় ধরে কিনা, যে আল্লাহর যেই কোডিংগুলো, আল্লাহর যেই আয়াত, ইনস্ট্রাকশন, তো সেগুলোকে আমরা ক্যাচ করতে পারি কিনা, ফ্রিকোয়েন্সি, যেটা ফোরকান, যে ফ্রিকোয়েন্সি, যে ধরে যে আমি যে কথা বলছি, মানে ফোনের সাথে এটা ব্লুটুথ দিয়ে কানেক্টেড, দেখুন যে কথা বলছি, এখানে কিন্তু আপনার সিগনাল, সিগনাল দিচ্ছে, যে কাটতেছে, রাইট? তাহলে এই যে একটার সাথে একটা কানেকশন, এখানে কিন্তু কোনো কেবল নাই, এটা কিভাবে কানেক্ট হলো ফোনের সাথে? এটা ওয়্যারলেস সিস্টেম, টেলিফোন, হোয়াটসঅ্যাপ, কত দূর থেকে ভিডিও, আপনার ছবি টবি সব দেওয়া হচ্ছে, টাস করে চলে যাচ্ছে। এটা হচ্ছে যে এক জায়গা থেকে আপনি টার্গেট করে দিচ্ছেন, ওইখানে গিয়ে ওটা ক্যাচ করে ফেলতেছে। এই যে ক্যাচ করার যেটা, এটা হচ্ছে ক্রিকেট খেলার মতো। এখন আইন যেটা হচ্ছে ইনসাইডে, এটা হচ্ছে ইনসাইড, ভিতরে, বা এটা হচ্ছে ধরার যে সিস্টেম। এখন আপনার যে কোনো কিছু আপনার দেখবেন যে এখন মানুষের ক্ষেত্রে কাবাইন কেন বলা হচ্ছে? কাবাইন হচ্ছে যে আপনাকে যে মাটি ধরে আছে, এই পুতুলের সাথে যদি আপনি একটু চিন্তা করেন আবার, তাহলে এই যে এইখান থেকে কিন্তু আপনি মাটির সাথে কানেক্টেড, জমির সাথে কানেক্টেড, রাইট? জমির সাথে এই জায়গাটা কানেক্টেড। তারপর এইটা দেখেন, এটা যদি খুলে ফেলি, এটা জুতাটা খোলা যায় কিনা দেখি, এই যে খুলে ফেললাম, রাইট? এখন কানেক্টেড হবে এইটা, এই যে গোড়ালি, এটা হলো জুতার যে গোড়ালি, রাইট? হারায় যাবে, লাগাই দিই। তাহলে এখন এইটার সাথে এইটা কানেক্টেড, আবার আঙ্গুলগুলো দেখেন একটার সাথে একটা কানেক্টেড, একটাকে ধরে রাখছে, একটাকে ধরে রাখছে। তারপর এইখানে হাঁটু কানেক্টেড, এরকম বডি পার্টস একটার থেকে একটা, প্রত্যেকটা বডি পার্টস একটার সাথে একটা কানেক্টেড। এটা থেকে শিক্ষা নেওয়ার আছে, আইন এবং বা কিভাবে যে আপনার ইনসাইডে, ভিতরে আল্লাহ কি সিস্টেম আমাদেরকে তৈরি করছে। এখন আসেন, এটা তো বাইরে থেকে আমরা দেখলাম, এবার ভিতর থেকে যদি আপনি দেখেন,
হার্টের কথা যদি বলি, যেটা হচ্ছে আপনার হৃৎপিণ্ড, যেটা বলি লাভ চিহ্ন, হ্যাঁ, তো ওইটাও কিন্তু ধারক। এরকম আমাদের যেরকম কফি নিচ্ছি আমরা, তাহলে এই হার্ট আপনার ব্লাড ধরে আছে না, একবার নিচ্ছে, ফুসফুস, লাং, প্রত্যেকটা জিনিস বাইরে থেকে অক্সিজেন যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে। যে কোনো কিছু যখন মানে একটা একটাকে ধরে, তখন হচ্ছে কাফ। আইন যেটা হচ্ছে ভিতরে, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। এখন আপনি মানে হার্টের থেকে যদি শুরু করেন, আমি জানি না যে যদি হার্টের কথা বলি তাহলে হয় কল্প, যেটা বলা হয় আর কি, কল্প, হ্যাঁ, কফ লাম্বা, যেটা কফ, যেটা হচ্ছে পাওয়ার, শক্তি, ভালো মন্দের বিচার করার যে শক্তি। তো ব্লাডের মাধ্যমে হার্টের ভিতরে কিন্তু একবার ভালো ব্লাড যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, যে দূষিত পদার্থগুলো নিয়ে আবার ভিতরে ঢুকতেছে, আবার পাম্প করে দিচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভালো মন্দের যে বিচার করার যে শক্তি, সেটা হচ্ছে কল্প। আর যে পদ্ধতিতে করা হচ্ছে এটা যদি আপনি ধরেন যে ধারণ করে আছে, ধরে আছে একটা মানুষ, হার্ট অ্যাটাক করার সাথে সাথে সে ফেল করে, হার্ট ফেল মানে আপনার যে শেষ আর কি। তাহলে কাফ যেটা ধরে, আইন যেটা ভিতরে, বা যেটা সিস্টেম বা পদ্ধতি। এখন এটা আপনার এই হার্টের সাথে দেখেন, একটার সাথে একটা, ভিতরে অঙ্গগুলো একটার সাথে একটা কানেক্টেড। এবং যে বাইন, যে মারজাল বাহরাইন ইয়ানুন, যেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে জোড়া জোড়া বৈশিষ্ট্য। ইয়ার যে বৈশিষ্ট্য, যেটা ফ্লো, হ্যাঁ, ইয়াম সাগরের মতো, ঢেউয়ের মতো, যে আপনার যে উত্থান পতন, যেটা ফ্রিকোয়েন্সি, সাগরের ঢেউয়ের মতো ইয়াম। তাহলে যেটা ফ্লোয়িং, প্রবাহিত হচ্ছে। এখন আমাদের ভিতরে যে ব্লাড ফ্লো, যেটা প্রেশার মাপে তারা ভালো বলতে পারবে, আমি এগুলো খুব কম বুঝি ইয়ের ব্যাপার, বলতে গেলে ভুলও হতে পারে। ডাক্তার ভাই যারা আছেন, আল্লাহ যদি কাউকে কানেক্ট করে দেন, তারা ধরতে পারলে হয়তো এটা মানব জাতির জন্য আরও ভালো কিছু হতে পারে আর কি, যদি সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ নষ্ট করে দেন, কোনো সমস্যা নেই। আর আল্লাহর আয়াত অবশ্যই সত্য। এখন যেটা হচ্ছে কাফ, যেটা ধারণ করে, আইন যে ইনসাইডে হার্টের ভিতরে কি হয়, আপনার ব্লাড ধারণ করে আছে, কাফ, আইন, বা যেটা সিস্টেম বা পদ্ধতি। এখন আইন আপনি যদি বাদ দেন, যে হার্টের ভিতরে দরকার নেই, কাফ তো ধারণ করে, বা যেটা হচ্ছে আপনার একটা কিউবের মতো, যেটা খুব আমরা কিউব বলি, আইস কিউব, হ্যাঁ, যেরকম বিভিন্ন প্যাটার্নের কিউব পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে কিউব, আপনি কি আকারে চাচ্ছেন, এটাতে দিলে এটা থেকে যেটা আসবে সেটাই আইস কিউব। এখন এটা কোন শেপে হবে সেটা হচ্ছে বিষয়, কিন্তু ধারণ করে কিনা। যেমন আপনার যে এগুলো হচ্ছে আপনার দিয়েছিলাম যদিও, যেমন এটা দিয়ে আমি চামচ দিয়ে উঠাবো, এক একটা কাপের সাইজ এক এক রকম, সবগুলোই কাপ ধারণ করে। তাহলে এইগুলো হচ্ছে আপনার যে যে ধারণ করার যে ব্যাপার। এখন ধরেন যে এখন এইখানে একটা ক্যাপ আছে, ক্যাপ, হ্যাঁ, ক্যাপ, এই ক্যাপও কিন্তু আপনার কা এবং বা, তাহলে এটা হচ্ছে ক্যাপ, হ্যাঁ, যেটা ঢাকনা। এখন এটার ভিতরে কিছু আছে কিনা, আইন, কাপ, এই যে এটা ধারণ করে আছে কাপের মতো, এটার ভিতরে কিছু ব্যাপার আছে। এখন এটা হচ্ছে ইনসাইডে যদি থাকে, এটা হচ্ছে কাবা। এখন এটা আপনি ধরেন যে কোনো সিস্টেমের ভিতরে যখন এই জিনিসটা পাবেন, যেমন এটা একটা ওষুধ, এটা জিপ ব্যাগ, এটাও কিন্তু একটা ধারক, হ্যাঁ, এটা কিপ করে রাখা হয়েছে এটার ভিতরে, এটার ভিতরে রাখো কিপ, হ্যাঁ, জিপ ব্যাগে রাখো কিপ। এখন এটা যে কোনো শেপে আসতে পারে, হ্যাঁ, ধরেন এটার ভিতরে যদি আমি কিছু রাখি, এটা কিন্তু আপনার কি বলে, কি শেপ, যে এটার ভিতরে যদি ফর এক্সাম্পল যে আমি একটা কিছু রাখবো, যে এটার ভিতরে কোনো একটা কিছু রাখলাম, হ্যাঁ, রাইট, এটা, তাহলে এই যে কিপ করলাম, এটাই কিন্তু কা ধরে আছে, বা সিস্টেম আইন যে ইনসাইডে। এখন ইনসাইডে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন ইনসাইডে কি, এটা হচ্ছে দেখার বিষয়, আইন।
এখন আমাদেরকে যেটা শেখানো হয়েছে যে কাবা ঘরের ভিতরে আসলে কি আছে ওইটা একটু দেখা দরকার। যে আপনাকে যখন ওইটা ঘর বলা হয় তখন ওইটার ভিতরে কি আছে, কারণ দেখে তো শিক্ষা নিতে হবে। যদি সুযোগ থাকে তাহলে দেখে নেবেন। তো এখন এগুলো ধরেন আপনার কিউব শেপ, স্কোয়ার। তাহলে এই যে একটা আরেকটাকে ধরবে, হ্যাঁ, ধরার যে পদ্ধতি, এই যে একটা একটাকে ক্যাচ করবে, তাহলে আর এটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, এটা কি প্লাস্টিক। তাহলে এই যে একটা একটাকে ধরলো, রাইট। এখন যদি আমি বলি যে আবার একটু দেখাই, এইটা এটাকে ধরবে, তাহলে কাফ। আর এটা কি একটা যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, মেথডের মাধ্যমে একটা একটাকে ধরবে। তাহলে এই যে পুশ করে দিলাম, হ্যাঁ। এখন এই দুইটার মাঝে কি আছে, কিছু হোক। এখন যদি বলি যে এই দুইটার মাঝে কি কালার, এটা ইয়েলো, এটা গ্রিন, ব্লু, আর মাঝেরটা কি অরেঞ্জ, তাহলে মাঝে ইনসাইডে পড়ে গেছে এখন কিন্তু অরেঞ্জ। আবার এখন ইনসাইডে পড়ে যাবে ব্লু। তো এটা কিন্তু দেখা যায়, আপনি দেখতেছেন যে এখানে ইনস্ট্রাকশনটা কি। তো এইরকম যে আপনার চুম্বকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা একটাকে ক্যাচ করে। যেমন এখানে একটা বক্স আছে, এটার ভিতরে আমার ফরকগুলো রাখা। তাহলে এই যে ক্যাচ করা যেটা, এটা হচ্ছে কা, হ্যাঁ, কা, ধরা। এখন যে কোনো বিষয় আপনার একটা আরেকটাকে যখন ধরে, এটা হচ্ছে কা। কিভাবে? আইন যে ইনসাইড থেকে, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। এখন আইন এবং বা যেটা হচ্ছে আপনার আব, আব ইন্টারনাল যে সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে কাব। এখন এটা ধরেন যে এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে কাফ যেটা হচ্ছে ধরা। যে এখন কি আপনি ভালো জিনিস ধরছেন না খারাপ জিনিস ধরতেছেন, কি ধরতেছেন, সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন আপনার কোনো একটা কাগজ আমি স্টিক করার জন্য, তাহলে আমার গ্লু দরকার, তাহলে গ্লুটা এখানে কি, এটাও ক্যাপ, এটার ভিতরেও ধরে আছে এই যে গ্লু। এখন যদি এটার ভিতরে গ্লু না থাকে, ইনসাইডে যদি খালি থাকে, অনেক সময় খালি হয়ে যায়, তো শেষ হয়ে গেলে আর কি। তো যখন ভিতরে খালি থাকে তখন ওইটা দিয়ে কি কোনো কাজ হয় কিনা। এখন যেটাকে আমাদেরকে কাবা বলা হচ্ছে, ওইটার আসলে আইন যে ইনসাইডে কি, ওইটা কি নিজের চোখ দিয়ে আমরা দেখছি কিনা। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন তাহলে আসলে শব্দটা কি, আপনার প্যাটার্নের উপরে আপনি কি ধরে, কাফ কি ধরতেছেন, আপনার চিন্তায় কি ধরে, আপনার চোখে কি ধরে, আপনার কান দিয়ে কি শোনেন, কার কথা ভালো লাগে, আপনি হাত দিয়ে কি ধরেন, পা আপনাকে কোন দিকে ধরে ধরে নিয়ে যায়, হ্যাঁ, পা দিয়ে হেঁটে কোন দিকে যাচ্ছেন। তা আপনাকে যেদিকে যাচ্ছেন কি জন্য, দেখার জন্য। যে কোনো সিস্টেম বা পদ্ধতিতে আপনি উড়ে যান, হেঁটে যান, গাড়িতে যান, আপনি হাত দিয়ে করেন, চোখের ইশারায় করেন, অন্তর দিয়ে করেন, যেইখান থেকেই করেন। তাহলে যে আপনার কল্প, যেটা কল্প থেকে আপনার কাফ বা যেটা কুপ, যে কিউবের মতো, তো এটাও আপনার হার্টের সাথে সম্পর্ক, যেটা যেই কায়দাতে আপনার ভিতরে নিচ্ছে বের করে দিচ্ছে, এটা হচ্ছে কাফ কায়দা। আর কফ যেটা হচ্ছে যে শক্তির যে উৎস, কল্প। তো এনিওয়ে, তো এখন আপনার এই হার্ট থেকে শুরু করে লাং, ফুসফুস সব জায়গাতে দেখবেন যে আপনার দুইটা দুইটা করে ইন আউট, ইন আউট, যেটা হচ্ছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে মন্দ ভালো, মন্দ ভালো, দুইটার মধ্যে আছে একটা অদৃশ্য পর্দা। এখন আপনার যে প্রবাহ, সেখানে আপনি কোনটাকে ধরতেছেন, বিশুদ্ধ জিনিসকে যেটা পিওর সেটাকে আপনি ধরতেছেন, যেটা আল্লাহ ধরতে বলছেন সেটাকে ধরতেছেন, নাকি যেটাকে ধরতে নিষেধ করছেন, যেই গাছের দিকে যেতে আপনাকে নিষেধ করছেন যে তোমরা এই এই কাজগুলো করবে না, এইখানে যাবা না, এটা করবা না, এটা করবা না, দেখা যাচ্ছে আপনার অ্যাট্রাকশনটা ওই দিকেই, আপনি ওইগুলোকেই ধরতেছেন, ধরে ওইগুলো থেকে আপনি গলাধকরণ করতেছেন। কোনো বক্তা কোনো কথা বলতেছে, ওইখান থেকে আপনি কান দিয়ে শুনে ভিতরে ঢুকাচ্ছেন। সে ওয়াচ করার পরে তার কিছু বই আছে, ওইটা আপনাকে নিতে বলছে, আপনি ওগুলো কিনে নিয়ে আসতেছেন, বাই অন করতেছেন। কাফ ধরতেছেন হাত দিয়ে, আইন আপনার ব্যাগে ঢুকাচ্ছেন, বা সিস্টেম বা পদ্ধতি যেটা শিক্ষা লাভ করবেন, বাসায় এসে পড়বেন আর কি। তো যাই হোক,
আল্লাহর যেই আয়াত সেই ইনস্ট্রাকশন থেকে আমরা গলাধকরণ করি কিনা, আমরা শিক্ষা লাভ করি কিনা, ওইটা আমরা ক্যাচ করি, এটা হবে আমাদের কাবা। আর এটাকে বাদ দিয়ে আল্লাহর যে আয়াত, স্পষ্ট আয়াত, সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো আয়াত বাদ দিয়ে অন্য কোনো আয়াত বিরোধী ইসলামিক স্কলার হোক, ইসলামিক কিতাব হোক, যে কোনো বিষয় আসুক, আয়াত বিরোধী যে কোনো জায়গা থেকে কোনো কিছু যদি শিক্ষা লাভ করি, তাহলে সেটা হবে ওই কাবা। তাহলে কাবাই এটাও কিন্তু দুইটা, একটা হচ্ছে যে সত্য যেটা আপনি ধারণ করবেন, কাফ ধারণ করবেন, ধরবেন আইন আপনার ভিতরে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে। আর আল্লাহর আয়াতের বিরুদ্ধে গিয়ে অন্য কোনো বিষয় আপনি যখন ধারণ করবেন, ধরবেন আপনার ইনসাইটে যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, আপনি ইউটিউবে ওয়াজ শোনেন, বক্তৃতা শোনেন, বই কিনেন, তাদের কথা শোনেন, তাদের সাথে সময় দেন, যত কিছুই করেন, আল্লাহর আয়াতে নাই সেটা যদি করেন, তাহলে এটা হবে আপনার কাবা। আর আল্লাহর আয়াত যেগুলো বলছে ওইটাকে যদি আপনি ধারণ করেন, ওইটা যদি আপনি গলাধকরণ করেন, সত্য যেই মেসেজগুলো সেগুলো যদি আপনি বোঝেন, এটা হবে আপনার কাবা। তো এখন দুই কাবা কিন্তু দুই দিকে, হ্যাঁ, যে এখন আপনি কোনটাকে আপনার ভিতরে কিপ করবেন, সংরক্ষণ করবেন, হ্যাঁ, সেটা আপনার ব্যাপার। এই স্বাধীনতা কিন্তু দেওয়া হয়েছে। জি, সালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিনাজ শাইতানির রাজিম ওয়া আউযু বিকা